ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে মূলত আমরা আমাদের ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং গ্যাজেট RTL8720DN নিয়ে আজকে ভিডিওগুলো করব। তো আজকের প্রথম ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাক কি, এটা কিভাবে কাজ করে থাকে। তো আপনারা ওয়াইফাই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটাকে মূলত ওয়াইফাই জ্যামার হিসেবে চিনে থাকেন, কিন্তু আসলে আপনার ওয়াইফাই জ্যামার এবং ওয়াইফাই ডিঅথেন্টিকেশন দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা নিয়ে জানবো এবং এটা কিভাবে কাজ করে প্র্যাকটিক্যালি দেখব। আর শুরু করার আগে আমি আপনাদের বলে নিচ্ছি, এইটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ওয়াইফাই নেটওয়ার্ক বা আপনার যেই নেটওয়ার্কের উপরে পারমিশন আছে সেই নেটওয়ার্কে টেস্ট করবেন। এছাড়া অন্য কোনো নেটওয়ার্কে টেস্ট করলে এর রেসপন্সিবিলিটি আপনার নিতে হবে। তো প্রথমেই আমরা দেখাবো এই যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা এটা কিভাবে কাজ করে থাকে। তো ডিঅথেন্টিকেশন অ্যাটাকের মূল আকর্ষণ হচ্ছে এইটা রাউটার থেকে যে কোনো ডিভাইসকে ডিসকানেক্ট করতে পারে। আর এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার কোনো প্রকার রাউটারের পাসওয়ার্ড জানতে হয় না। পাসওয়ার্ড জানা ছাড়াই এইটা যে কোনো রাউটার যেগুলো WPA বা WPA2 সিকিউরিটি ইউজ করা হয়েছে সেইখানে যে কোনো ডিভাইসকে ডিসকানেক্ট করতে পারে। যেমন ধরেন আমার এখানে দেখতে পাচ্ছেন আপনার দুইটা মোবাইল আছে। তো ডান পাশে যে মোবাইলটা আছে এইটা থেকে আমরা আমাদের যে গ্যাজেটটা আছে গ্যাজেটটাকে কন্ট্রোল করব, আর বাম পাশে যে মোবাইলটা আছে এইটাকে অ্যাজ এ ভিকটিম হিসেবে দেখাবো। আর আমাদের এখানে যে গ্যাজেটটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের গ্যাজেট। এটা 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ একসাথেই কাজ করে থাকে, আর দুটো ব্যান্ডই একসাথে ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে পারে। আর এইটা যখন আপনি পাওয়ার দিবেন, পাওয়ার দিলে দেখবেন হিডেন নামের একটি ওয়াইফাই সিগন্যাল তৈরি হয়েছে। তো এইটাকে আপনি চাইলে আপনার মোবাইল থেকে, আপনার কম্পিউটার থেকে, আপনার ল্যাপটপ থেকে বা আপনার আইফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। যে কোনো ডিভাইস থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনার কোনো প্রকার ডিসপ্লের প্রয়োজন পড়বে না। আপনি আপনার মোবাইল থেকে এটা কন্ট্রোল করতে পারবেন, কোনো প্রকার ডেটা কানেকশনও প্রয়োজন পড়বে না। তো যখনই আপনি এটাকে পাওয়ার দিবেন এরকম একটা হিডেন নামের ওয়াইফাই সিগন্যাল তৈরি হবে। এইটা আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, সব কিছু চেঞ্জ করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। তো এইটার ডিফল্ট যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে রুট অ্যাক্সেস। তো রুট অ্যাক্সেস দিয়ে আমি যখন কানেক্টে ক্লিক করব তো অটোমেটিক্যালি দেখবেন আমার এই ফোনের সাথে এটা কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পরেই অটোমেটিক্যালি এই যে দেখতে পাচ্ছেন একটি লগ ইন পেজ এখানে চলে আসছে। তো আপনারা এইখানে এটা যে অ্যাডমিন প্যানেলের যে লগ ইন আছে, ইউজার নেম পাসওয়ার্ড আছে, এইটা দিয়ে আমাদের গ্যাজেটের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এইটার জন্য কোনো প্রকার ডাটা কানেকশন অন করার প্রয়োজন পড়বে না, জাস্ট আপনার এই গ্যাজেটের সিগন্যালের সাথে কানেক্টেড হতে হবে। আর আপনারা যদি চান যে এইরকমভাবে আপনারা কন্ট্রোল করবেন না, ব্রাউজার দিয়ে কন্ট্রোল করবেন, বা যাদের এরকম অটোমেটিক লগ ইন পেজ না আসে তারা যে কাজটি করবেন যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে একটা নতুন ট্যাব নিয়ে এখানের আইপি অ্যাড্রেস টাইপ করবেন 192.168.1.1। এটা হচ্ছে এটার আইপি অ্যাড্রেস। এটা যখন আপনি ইন্টার করবেন অটোমেটিক্যালি এটার লগ ইন পেজটা এখানে পেয়ে যাবেন। তো দুইভাবেই কন্ট্রোল করতে পারবেন। একটা হচ্ছে অটোমেটিক্যালি আপনার কাছে লগ ইন পেজ চলে আসবে, আর একটা হচ্ছে আপনি ব্রাউজারের মাধ্যমে এটার যে নির্দিষ্ট আইপি অ্যাড্রেস আছে এটা দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমি আপনাদের অটোমেটিক্যালি যেটা আসতেছে সেটা দিয়ে আমি এটা কন্ট্রোল করে আপনাদের দেখাচ্ছি। তো এইটার ডিফল্ট যে ইউজার নেমটা সেটা হচ্ছে হ্যাকশপবিডি আমাদের ওয়েবসাইটের নামে, আর পাসওয়ার্ডটা হচ্ছে ব্যাকডোর। আমি আবার দিচ্ছি পাসওয়ার্ডটা। তো ব্যাকডোর দিয়ে যখন আমি লগ ইনে ক্লিক করব অটোমেটিক্যালি আমাদের এটার লগ ইন ইন্টারফেসটা চলে আসবে, আর আমাদের আশেপাশের যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো আছে সবগুলো এখানে শো করবে। বা আপনার যদি এখানে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক শো না করে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এই যে রিস্ক্যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ফার্স্ট টাইম কিন্তু পেজটা রিলোড নেবে, সেকেন্ড টাইম যখন আপনি এটাকে স্ক্যান করবেন তখন আপনার এটা ডিপ স্ক্যান হবে। আপনার আশেপাশে যে নেটওয়ার্কগুলো আসছিল না সেটা আবার নতুন করে এখানে পাবে। তো আপনার যখন এই নেটওয়ার্কটা স্ক্যান হয়ে যাবে তারপরে আপনি এখানে নতুন যে ওয়াইফাইগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যান্ডই কিন্তু কাজ করতেছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন 2.4 গিগাহার্টজ এটা শো করছে, আর যেটা 5 গিগাহার্টসের রাউটার সেটাও কিন্তু এখানে
শো করছে, দুইটা ব্যান্ডই কিন্তু এখানে শো করছে। এখন আপনার যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা, এইটা আপনি চাইলে 2.4 গিগাহার্টজে শুধু করতে পারবেন, আবার যদি চান যে 2.4 এবং 5 গিগাহার্টজ দুইটা একসাথে করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যেমন আপনারা আমার পাশের যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটায় দেখতে পাচ্ছেন 5 গিগাহার্টসের একটি ওয়াইফাই কানেক্টেড আছে। তো এটা কিন্তু ইজিলি সে ইউজ করতে পারতেছে। আর এইটার সিকিউরিটিটা আমি আপনাদের দেখাই। এইটার সিকিউরিটি কিন্তু WPA বা WPA2 পার্সোনাল। তো এইখানে কিন্তু ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা পারফেক্ট কাজ করবে। শুধুমাত্র WPA3 যদি থাকে, সেইখানে কিন্তু ডিঅথেন্টিকেশন অ্যাটাক কাজ করে না। তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ইজিলি কাজ করতেছে। আমি কিন্তু ইজিলি এই যে 5 গিগাহার্টস এবং 2.4 গিগাহার্টসে কিন্তু এই নেটওয়ার্ক, এই ওয়াইফাইতে ইজিলি কানেক্টেড হতে পারছি আমাদের এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। যখন আমরা এই ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা পারফর্ম করব, তখন কিন্তু ইউজার আর ওই নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবে না। সে কানেক্টেড হতে গেলে তাকে বারে বারে ডিসকানেক্ট করে দিবে। তো এটা কীভাবে কাজ করে আমি দেখাই। তো আমি এই যে এই পাশ থেকে এইখানে দেখেন আপনারা সিলেক্ট ফর ডিঅথ, এই পাশটা আপনার সিলেক্ট করতে হবে আপনি কোন নেটওয়ার্কটাকে আপনি চাচ্ছেন। তো ওইটা আছে হচ্ছে আপনার এই নেটওয়ার্কটা আছে TP-Link 3597-এ, আর এইটার আরেকটা সিগন্যাল হচ্ছে 5G। তো দুইটা সিগন্যালে আমি এখানে সিলেক্ট করলাম। যদি দুইটা সিগন্যাল একসাথে ডিঅথেন্টিকেশন করতে চান, আপনারা চাইলে একসাথে 4-5টাও ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে পারবেন। তো আমি দুইটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করে আমরা দেখব আমাদের এই পাশের যে ফোনটা আছে এখানে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কাজ করে কিনা পারফেক্টলি। তো আমরা স্টার্ট ডিঅথ অ্যাটাকে ক্লিক করব। তো স্টার্ট ডিঅতে ক্লিক করার পরে দেখবেন এরকম রেড কালার হয়ে যাবে। আর আপনি দেখবেন যে ওই যে নেটওয়ার্কটা ছিল, যেই নেটওয়ার্কটা এখানে কানেক্টেড ছিল, ওই নেটওয়ার্কের কানেক্টেড হচ্ছে না। এই দেখেন, আমি যদি এই যে এইটার সাথে কানেক্টেড হতে চাই, আমার কিন্তু কানেক্টেড করতে দিচ্ছে না। এই যে আমি দেখতে পাচ্ছেন, আমি বারে বারে যখন চেষ্টা করছি আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, কানেক্টেড করতে দিচ্ছে না। এই যে আমি যতবারই এটার সাথে কানেক্টেড হতে যাব, আমাকে অতবারই ডিসকানেক্ট করে দেবে। যতক্ষণ পর্যন্ত আমার এইখান থেকে অ্যাটাকটা বন্ধ না হবে, অতক্ষণ পর্যন্ত এই রাউটারে কোনো ডিভাইসই কানেক্টেড হতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন, আমি কানেক্টেড হতে গেলে আমাকে কিন্তু কানেক্টেড করতে দিচ্ছে না। বাট আমি যদি এখান থেকে স্টপ ডিঅথ অ্যাটাকে ক্লিক করি, তো এখন আমাদের এখানে কিন্তু ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেলে কিন্তু আমরা ইজিলি কিন্তু এই যে 5 গিগাহার্টসের এখন কানেক্টেড হতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন ইজিলি কানেক্টেড, আমাদের কিন্তু এখন ডিসকানেক্ট করছে না। আবার যদি আমরা এই 2.4 গিগাহার্টসের সাথে কানেক্টেড হতে চাই, কানেক্টেড হতে পারলাম ইজিলি। বাট আমরা যখন আবার এখান থেকে এই যে দেখেন, আমরা দুটো দিয়ে যখন আমরা স্টার্ট ডিঅতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি দেখবেন ওই নেটওয়ার্কগুলো ডিসকানেক্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট হয়েছে। এখন আমরা 1000বার যদি চেষ্টা করি এখানে কানেক্টেড হওয়ার জন্য, আমাদেরকে ডিসকানেক্ট করে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, যে দুটো সিগন্যাল আমরা ধরেছি ওই দুটো সিগন্যালে কানেক্টেড করতে দিচ্ছেন, আমাদের অন্য একটা সিগন্যালে কানেক্টেড করতে বলছে। তো এখন আমরা স্টপে ক্লিক করে দেই। এখন আমরা 3টা নেটওয়ার্ক ধরবো। এই যে দেখতে পাচ্ছেন TP-Link 82628, এইটাকেও আমরা ধরবো এখন 1। এখন আমরা 3টা নেটওয়ার্ক কিন্তু একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে স্টার্ট ডিঅথের ক্লিক করলাম। তো এইবার আমরা দেখব 3টা নেটওয়ার্কের সাথে কিন্তু আমরা কানেক্টেড হতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন, আমি কানেক্টেড হতে যাই, আমাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। এটার সাথে কানেক্টেড হতে চাই, আমাকে কানেক্টেড করতে দিচ্ছে না। 5 গিগাহার্টসের সাথে কানেক্টেড করতে চাই, কানেক্টেড করতে দিচ্ছে না। তো আমরা এবার স্টপে ক্লিক করে দিই। স্টপে ক্লিক করে দিলে অটোমেটিক ওই রাউটারটা আবার নর্মাল হয়ে যাবে। ওই রাউটারে ইজিলি তখন সবাই কানেক্টেড হতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কানেক্টেড হচ্ছে, আবার এটার সাথেও কানেক্টেড হচ্ছে ইজিলি। তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কাজ করে থাকে। তো এখন এই যে ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা আছে, এইটার আর একটা মোড আছে। যদি দেখেন যে আপনার যেই রাউটারটাকে আপনি ডিঅথেন্টিকেশন পারফর্ম করছেন, সেই রাউটারের সিকিউরিটি WPA2 পার্সোনাল আছে, বাট আপনার ডিঅথেন্টিকেশন অ্যাটাকটা কাজ করছে না। যে আপনার ওই রাউটার থেকে যে ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করার কথা, সেই ডিভাইসগুলোকে ডিসকানেক্ট করছে না। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে
এই যে এখান থেকে ডিঅথ মুড যেটা আছে এটা ডিফল্ট হিসাবে থাকবে। তখন আপনারা এটাকে ক্লিক করবেন, এটাকে ক্লিক করে এটা রিস্টার্ট মুডে নিয়ে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিঅথ মুড এখন রিস্টার্টে আছে। তো এই মুডটা হচ্ছে যখন থাকবে তখন এটা আরও পাওয়ারফুলভাবে কাজ করবে এবং আরও পারফেক্টলি কাজ করবে যাদের আপনার আগে কাজ করতো না। এই যেরকম WPA2 পার্সোনাল থাকবে, WPA2 পার্সোনাল, কিন্তু ওয়াইফাইতে জ্যামিং বা ডিঅথেন্টিকেশন যেটা আছে এটা কাজ করছে না, তখন আপনারা এই মুডটা ইউজ করবেন। এই মুডটা ইউজ করে যখন আপনারা কোনো অ্যাটাক দিবেন, যেমন আমি এই যে অ্যাটাকটা দিলাম, এখন অ্যাটাকটার কাজ করবে তখন কিন্তু আপনার এই যে অ্যাডমিন প্যানেলটা এইটা কিন্তু তখন থাকবে না, এইটা রিস্টার্ট মোডে চলে যাবে। তখন আপনার এই যে হিডেন নামের ওয়াইফাই সিগন্যালটা সেটা কিন্তু এখানে শো করবে না, তখন এটা সিগন্যালটা চলে যাবে, বাট জ্যামিংটা আরও পারফেক্টলি কাজ করবে। তো এইটা কখন ইউজ করবেন? যখন শুধুমাত্র দেখবেন যে আপনার জ্যামিংটা কাজ করতেছে না, WPA2 থাকার পরেও এটা কাজ করতেছে না, শুধুমাত্র তখন আপনারা এটা ইউজ করবেন। এছাড়া এটা ইউজ করবেন না, কারণ এটা যখন ইউজ করবেন এটা যে আপনার এই যে হিডেন নামের যে ওয়াইফাই সিগন্যালটা ছিল সেটা কিন্তু চলে যাবে। তো এখন যদি আমরা এটাকে স্টার্ট ডিঅথে ক্লিক করি, তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে, হিডেন নামের যে সিগন্যালটা ছিল সেটা কিন্তু এই যে এখান থেকে নাই, চলে গেছে। এটা আসবে যাবে চলে যাবে, কিন্তু আপনি আর ওই সিগন্যালটা কিন্তু দেখতে পারবেন না, বাট আপনার যে জ্যামিং প্রসেসটা ছিল সেটা কিন্তু কাজ করতে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন জ্যামিং প্রসেসটা কিন্তু কাজ করতেছে। তো এইটা পারফেক্টলি কাজ করবে যখন আপনি রিস্টার্ট মুডে ইউজ করবেন। এই দেখেন এই যে হিডেন নামের যেটা আসছে এটার সাথে কিন্তু আপনি কানেক্টেড হতে গেলে আপনাকে বারবার ডিসকানেক্ট করে দিবে বা অপটেনিং আইপি অ্যাড্রেস আসবে, কানেক্টেড হতে দেবে না। আর আপনার যে জ্যামিং সিস্টেমটা ছিল সেটা কিন্তু হইতেই থাকবে। তো এই সেকেন্ড ওয়েটা আপনার যখন WPA2 থাকবে, কাজ করবে না অন্য জ্যামিং, তখন আপনারা এটা ইউজ করবেন, তখন দেখবেন এটা পারফেক্টলি কাজ করবে। তো এইটাকে বন্ধ করার জন্য আপনারা এখানে যে RST বাটনটা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন, বা এটার যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার যে কেবলটা আছে এটা খুলে আবার অ্যাটাচ করলে আপনার এটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো এভাবেই আপনারা মূলত ওয়াইফাই ডিঅথেন্টিকেশন যে অ্যাটাকটা আছে পারফর্ম করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ডিভাইসটা রেজিস্টার্ট করেছি, তারপরে আমরা আবার লগ ইন করে আবার পুনরায় এটাকে ইউজ করতে পারবো। তো পরবর্তীতে আমরা আবার দেখাবো এটার অন্য অন্য যে ফাংশনগুলো আছে ওইগুলো কিভাবে কাজ করে থাকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখবেন। আমাদের ওয়েবসাইটেই সম্পূর্ণ গ্যাজেটগুলো পেয়ে যাবেন। hackshopbd.com আমাদের ওয়েবসাইটের ঠিকানা, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। তো ধন্যবাদ।